তুমি এই পরিবারের কেউ না। বাবা বাবা তুমি এসব চুপ। এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে চলে গেলে আমি খুশি হব। আমি আরো খুশি হব যদি ভবিষ্যতে তুমি এই পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ না। অযথা আমার সময় নষ্ট করো না। কি ব্যাপার? তুমি আমার ফোন ধরছো না কেন? আমি সরি, ওই ফোনটা শুনে সাইলেন্ট করা ছিল। এখন বাসায় আসো। এখন তো আসতে পারবো না। আমাকে তখন মেজাজ খারাপ আছে। কি বাবাকে বকেছে? এত বড় সাহস আমার গার্লফ্রেন্ডকে বকা দেয় মানে? আজ আমার গায়ে হলুদ আর কালকে আমার বিয়ে। আমি জানি না আমার বিয়ে। তোমার না, আমার বিয়ে। বাবা কাল রাতে ফাইনাল করেছে। আমাকে যদি তুমি পেতে চাও না তাহলে এক্ষুনি বাসা চলে আসো। হিরো থাকতে হিরোইনের কি টেনশন? ভিলেন শ্বশুর, হিরো কিন্তু আসছে। আমি এক্ষুনি আসছি। কেমন আছো? 4 মাস হয়ে গেল ভাড়া দেওয়ার পারো না, এটা কোনো নিয়ম হলো? তুই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিস তো, একসাথেই দিয়ে দিব ইনশাল্লাহ। এই দেশের ক্যাটা সমস্যার মধ্যে না আছে, সামনে বলকি মহল্লার সবচেয়ে দামি গরুটা তো আমি কুরবানি দিই, আর টেকা লাগবো টেকা। কোরবানি আসলে প্রতিযোগিতা করে আসলে কোরবানি দেওয়াটা ঠিক না। ওটাতে কোরবানি হয় কিনা এটা নিয়ে একটু সন্দেহ আছে। কায়দা সিবারা করো শরীফ সব হিগা দিলা, আসল কথায় আহি টেকা লাগবো টেকা। কালকের মধ্যে যদি দিবার না পারো তাহলে এই মূল খরা ব্যবহার করো, তখন সামনে একটু সমস্যা ঠিক হয়ে যাবে। তখন আসি, একটু আসলে যাচ্ছি একটু। বাবা কেমন আছেন? ভালো। এটা কোনো কথা বাবা? রাত 12টার সময় ফোন করে বললে সীমানার বিয়ে ঠিক করেছে। কাল গায়ে হলুদ, পরশু বিয়ে। ভালো বংশের একটা ভালো ছেলে হাতছাড়া করতে চাই, আর তোর সাথে কথা বলি তো ঠিক করবে। 4 দিন পরই ঈদের শপিং এ তো এখনো শেষ হয়নি। সীমানা কোথায়? ওর ঘরে। বাকি প্ল্যানটা আমি ওর সাথে গিয়ে করি। কংগ্রাচুলেশনস, তোর বিয়ে ঠিক হয়েছে তাই আমি কিন্তু তোর উপর অনেক মাইন্ড করেছি। তা আমি আবার কি করলাম? আমাকে না বলে তুই হ্যাঁ বলে দিয়েছিস বিয়েতে। এখন বল, কাল রাতে তো তোর ছেলের সাথে দেখা হয়েছে। না, পছন্দ হয়নি। তো তোমাদের না যা খুশি করো। হ্যাঁ না মানে আঙ্কেল বলছিলাম কি যে হুট করে এভাবে সীমানার বিয়ের সিদ্ধান্তটা নিয়ে ফেললেন, আর একটু ভেবে চিন্তা নেওয়া উচিত ছিল না? ভালো ফ্যামিলি, ভালো ছেলে না হলে কিন্তু পড়ায় দেখবে না। চিন্তা ভাবনা না করে কি রাজি হয়েছি? খুব নাম করা পরিবার, এরকম পরিবার পাওয়া ভাগ্যের কথা। আমার কাছে মনে হয় যে ওই ভালো ফ্যামিলি তারাই যারা 3-4 জেনারেশন ধরে শিক্ষিত। সম্মানটা সব থেকে বড়, টাকাটা না। আরে এরা 5 পুরুষ ধরে সম্মানিত, সেই আমলে দিল্লিতে পড়াশোনা করে এসেছে। ভালোই। আমার নানার বাবা কিন্তু আমার এমএলএ ছিলেন, খুবই নাম করা পরিবার। সম্মানটা আসলে এখনো আছে ঠিকঠাক, টাকাটা একটু নেই আর কি। তবে আঙ্কেল ছেলে কেমন এটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় কি বড় ছেলের একটু গবেট অবদার্থ টাইপের ফাড়ি, বা ছেলের বিষয়ে কিন্তু আঙ্কেল একটু খোঁজ নেওয়া উচিত। কিন্তু এই ছেলে সেরকম না। এই ছেলে মাশাআল্লাহ হাজারে একটা, দেখতে শুনতে ভালো, আবার অসম্ভব বিনয়ী। আমার কিন্তু যে কাল আমার আমেরিকার ভিসাটা মনে হয়েই যাবে, হতে শুধু দেরি। একবার চলে গেলে আর কোনো চিন্তাই নেই। আচ্ছা তুমি কতক্ষণ আগে এসেছো, এখন তোমাকে খেতে দিল না? না থাক আঙ্কেল, আমি আসলে কিছু খাবো না, ওই পেটে একদম জায়গা নেই। না মানে বলছিলাম কি আঙ্কেল যে আপনি আমার উপর ভরসা রাখতে পারেন, আমার লাইফে সাকসেস আসবেই। আমি দোয়া করি বাবা, তুমি অনেক বড় হও। এই আজকে গায়ে হলুদ আর বিয়ের প্রোগ্রামটা একটু পিছিয়ে দিলে হয় না? কাল আমার ভিসাটা হয়ে যাওয়ার পর না হয় আমি পারলে তো গতকালই কাবিন করে ফেলতো। এত অস্থিরতা কিন্তু আঙ্কেল ভালো না, মানে খোদা না করুক কি থেকে কি হয়ে যায়। বন্ধুকে অনেক ভালোবাসো তো, সেই জন্য তুমি চিন্তা করছো। আমি মেয়ের বাবা, তোমার চেয়ে আমার চিন্তা বেশি। সীমানা, বাবা ডাকছো কেন? ও তোর রুমে। ওকে বল যে ফুয়াদ এসেছে, আমি যাই ওকে ফোন করে আসি। আরুলকে বল ওকে একটু চা নাস্তা দিই। আপনি তো বসুন, আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে। আপনি নিশ্চয়ই চান যে সীমানা ভালো থাকুক। অবশ্যই। কেন, কি হয়েছে? হুট করে বিয়ে দেওয়াটা আর আত্মহত্যার পথ দেখিয়ে দেওয়াটা কিন্তু একই। বাবা বাবা ওনাকে ডাকলে তো কোনো প্ল্যানই করা যাবে না, যত ঝামেলা তো উনি পাকিয়েছেন। যা বলার সরাসরি বলো। বিয়ে ভাঙবো মানে? আর এত ভালো ছেলে পাবো কই? বিয়ে এটাই হবে। সীমানা, কি ব্যাপার? তুমি কিছু ভেবেছো? কি করবো? মাথায় ঢুকছে না কোনো কিছু। তুমি কি কোনো অজুহাত দেখিয়ে বাস থেকে বেরোতে পারবে? সমস্যা নেই, আমি একটা কিছু বলে ম্যানেজ করবো। তুমি একটু বসো, আমি রেডি হয়ে আসি। পড়ো, তোমাকে সুন্দর লাগছে। দাঁড়াও তো একটা ছবি তুলি, কারণ এভাবে তোমাকে আর এত কিছু নাও পেতে পারি। কত আপন আপন লাগছে। আমি যাচ্ছি। আর একটু দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমার একটা হেল্প লাগবে। আমার কাছে না ওই 500 টাকা আছে, আর 200 টাকা ধার দাও তো একটু। অসুবিধা নেই, আমেরিকা গিয়ে সব শোধ করে দেবো। রাখলে না তোমাকে আরো বেশি সুন্দর লাগে, মানে এমনিতেও লাগে কিন্তু রাখলে একটু বেশি, তো তখন ভালোবাসাটা আরেকটু বেড়ে যায়। একটাও মিথ্যে কথা বলবে না, তাহলে আমার বিয়ের কথা শুনে তুমি এমন করবে না। আর ভালোবাসি বলেই তোমার বিয়েতে আমি বাধা দিচ্ছি না। কেউ যখন কাউকে অনেক ভালোবাসে, সে চায় তার ভালোবাসার মানুষটা অনেক সুখে থাকে। তোমার সাথে যে ছেলেটার বিয়ে হচ্ছে, সেই ছেলেটা আমার থেকে কত বেশি যোগ্য। আমি চাই তুমি ওই ছেলেটার সাথে সুখে থাকো। টাকা দিয়ে না সুখ কেনা যায়, তোমার সাথে সুখ কিনছি। আমি এমন একটা মানুষকে ভালোবেসেছি যে কিনা একটা সুযোগ সন্ধান। এই জন্য তো সুযোগের সন্ধান করে বেড়াচ্ছি যে কি করে তোমাকে বিয়ে করা যায়। কি বলিস? তোরা না হলে বিয়ে হবে নাকি? মেয়ে তোর না, তুই ওর ফুপু। বিয়ের দায়িত্ব তো তোকেই নিতে হবে, কালকে তোদের আসতেই হবে। কি ব্যাপার, সব কেনাকাটা হয়ে গেছে? জি আঙ্কেল, ছেলের বাড়ির ঠিকানাটা কি একটু দেওয়া যাবে আঙ্কেল? ওই হলুদের কিছু কেনাকাটা করে দিয়ে আসা দরকার। বললেন কি যে না না কিচ্ছু পাঠাবেন না, ফুল পাঠাবেন আর দোয়া। ফুল চেয়েছে, তাহলে ঠিকানা দিন, ফুলটাই দিয়ে আসি। ওটা তো আমি কখন পাঠিয়ে দিয়েছি। আমি ছেলের ফোন নাম্বারটা কি একটু পাওয়া যাবে? কেন, কি করবে? সীমানা একটু কথা বলতে চেয়েছিল, নিজেদের একটু বোঝাপড়াটা হয়ে গেল। আধুনিক যুগ, আধুনিকতা মানে কিন্তু সহজলভ্যতা নয়। ঠিক আছে, তুলনাকে বলবো
আমি একটু কথা বলতে চাই, যাচাই বাছাই করে আর কি, মানে 5-6 মিনিট কথা বলি না, বুঝতে পারবো যে ছেলেটা সৎ না অসৎ। কিন্তু এমন কিছু করো না যাতে তোমাকে আমি অপছন্দ করি। সরি আন্টি। এখন মনটা ভালো নেই কেন? আজ সীমানার গায়ে হলো বলিস কি করবো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? বিয়েটা যে করেই হোক ঠেকাতে হবে। কিন্তু সেটা কিভাবে? ফ্রেশ হয়ে আসছি। কি ব্যাপার আন্টি আছে? বাবা দেরি হয়ে যাচ্ছে, কিন্তু শুরু করো। সীমানাই তো বললো ফুয়াদ না আসা পর্যন্ত অপেক্ষা করতে। এই তো ফুয়াদ এসে গেছে। এত দেরি করলে কেন? আসো ভাই আসো, দেখো। বিয়ে না মানে আঙ্কেল আমি আসলে শুভ হোক তোমার হলুদ সন্ধ্যা। তুমি এটা কি করছো? তুমি উল্টো আমাকে হলুদ দিয়ে দিলে, কিন্তু তুমি কিছুই করবে না। তোর যদি বিয়ে হয় আমার সাথে একটু ধৈর্য ধরে শেখো। কি হচ্ছে আঙ্কেল এখানে চুপ করে বসে আছেন? আনন্দের মাঝে বেদনা লুকিয়ে থাকে। সীমানা শ্বশুর বাড়ি যাবে, তার নিজের সুন্দর সংসার হবে। 2 দিন পর সে আমাকে ছেড়ে চলে যাবে। আমি বড় একা। মেয়ে সুখে আছে এটা জানার পর একজন বাবার কাছে এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে? নিন এই হলুদ আমার কপাল একটু ছুঁয়ে দিন, আপনি আমার বাবার মতো। কি রে ফুল কই? আসবে আসবে, মিষ্টি আনতে গেছে। বস আজ আমার একটা সুখের দিন, আয় তোদেরকে মিষ্টি মুখ করে না কর। শুভ হোক তোর বৈবাহিক জীবন। তোকে একটু হলুদ নাকি? সীমানাকে একটা কল করি। ও হচ্ছে ফুলু। আসসালামু আলাইকুম ভাবি। দেখো ও হচ্ছে শরণ। অভিনন্দন। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? আমি তো তোমারই। অ্যাম্বাসি থেকে সোজা তোমাদের বাড়িতে যাবো। আমার বাবার সামনে চিৎকার করে বলবো আমি আপনার মেয়েকে ভীষণ ভালোবাসি। আপনার ব্যাংকের নাম্বারটি বাবা লেহেঙ্গাটা সুন্দর না? ওটাও খুব মিষ্টি। আপনার ব্যাংকের নাম্বারটি খুবই সুন্দর গহনাগুলো, কিন্তু সমস্যাটা হচ্ছে ডিজাইনগুলো একটু পুরো। কিন্তু আমি চাচ্ছি সাথে নতুন আরো কিছু অ্যাড করে দিতে। যে এইগুলো দিয়ে বিয়েটা হয়ে যায়, তারপরে বিয়ে। আমি কি একটু সীমানার সাথে কথা বলতে পারি? আমি টেনশনে আছি, একটু বলবে তোমার ইন্টারভিউটা কেমন হয়েছে? আমি আমেরিকান প্রবাসী মিস্টার ফুয়াদ আহমেদ বলছি। ওয়াও, হ্যাঁ হয়েছে, ইয়েস। আই এম সো হ্যাপি। কংগ্রাচুলেশনস। কি আবার ফৌ শ্বশুর কোথায়? আমি তার সামনে দাঁড়িয়ে একদম হিরোর মতো বলি যে আমি আপনার মেয়েকে ভীষণ ভালো। কি হলো সীমানা? আপনি কি আমাকে 1 কাপ লেবু চা খাওয়াতে পারবেন? আমি দিচ্ছি করে। আপু তুমি একটু বসো, আমি দেখে আসি। কোনো ভালো খবর আছে মনে হচ্ছে? আমার আমেরিকান ইমিগ্রেশন তো হয়ে গেছে বাবা। কবে যাচ্ছ? কিছুদিনের মধ্যেই চলে যাবো। আমার একটা চাকরি হয়েছে ওখানে, অনেক বড় মাল্টিন্যাশনাল কোম্পানি। আপনি দোয়া করবেন আমার জন্য। ভাবছি যে তারপরে এসে সীমানাকে নিয়ে যাব। আমি তোমার কথা বুঝতে পারছি, সীমানা কেন তোমার সঙ্গে যাবে? বাবা বাবা আমি সীমানাকে ভালোবাসি। আমাদের দুজনে অনেক দিনের সম্পর্ক, কিন্তু আপনাকে বলতে সাহস পাচ্ছিলাম না, কারণ কিছুদিন আগেও আমার লাইফের কোনো নিশ্চয়তা ছিল না। সীমানা, বাবা ফুয়াদ যা বলছে সত্যি বলছে। বাবা আমি ফুয়াদকে ভালোবাসি, তুমি প্লিজ এই বিয়েটা ভেঙে দাও বাবা। চুপ। বিয়েটা ছেলে খেলে না যে তুমি বললে আর আমি ভেঙে দিলাম। বাবা আপনি ভুল বুঝছেন, আমরা দুজন দুজনকে ভালোবাসি। সব কথা আমাকে বলে কোনো লাভ নেই। তুমি এই পরিবারে কেউ না। বাবা বাবা তুমি এসব চুপ। এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে চলে গেলে আমি খুশি হব। আমি আরো খুশি হব যদি ভবিষ্যতে তুমি এই পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ না। অযথা আমার সময় নষ্ট করো না। চুপ। জরুরি কাম লেট অফ কর। কি হলো তুই? তুমি আমি পালিয়ে এসছো? বাবা পাঠিয়েছে। শেষ পর্যন্ত